নামাজকে যদি জাল প্রমাণ করতে পারেন, আল্লাহ নামে কসম করে বলছি, যখনই জাল প্রমাণ করবেন তারপর থেকে আহলে হাদিস হয়ে যাব। এক বাটপার বক্তব্য দিতে গিয়ে বলছে যে এমন কোন মায়ের সন্তানের জন্মই হয়নি যে আহলে হাদিস আমাদের সালাতকে জাল প্রমাণ করবে। বক্তব্য দেয়নি? জাল না, জালেরও জাল আছে ওদের সালাত। ওরা সালাতে যখন দাঁড়ায় মুখে নিয়ত বলে, জানেন? মুখে নিয়ত বলে ওরা জাতে মাতাল তালে ঠিক সূরা ফাতিহা পড়তে দিবে না, এটা নিয়ত পড়া যাবে। সূরা ফাতিহার কি অপরাধ? ফাতিহা পড়তে পারবে না, নিয়ত বলা যাবে, জায়নামাজের দোয়া বলে। অথচ নিয়ত যে মুখে যেটা আরবিতে আবিষ্কার করেছে, সহি না, জয়ীফ না, একটা জাল দলিল পৃথিবীর মাটিতে নাই। কি আরবিতে যে নিয়ত বলে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা ফি যুহরি আরবা রাকা ফিল আসর আরবা রাকা, এভাবে নিয়ত বলে না। হুজুরকে আপনি বললেন যে এই যে নিয়তটা আপনি আরবিতে বললেন, এটা কোন হাদিসে আছে? সহি লাগবে না, জয়ীফও লাগবে না। কি চাইবেন? কি দলিল চাইবেন? একটা জাল দলিল চাইবেন আপনি, যে দেখান তো কোন হাদিসের কিতাবে আরবিতে লেখা আছে। কথা বুঝেননি? কথা বেদাতের উপরে কার লানত? আল্লাহর। বুঝেন? কিছু বুঝেন? রাসূলের সুন্নাহর ইত্তেবা করতে হবে, বেদাত নয়। তাশাহুদের বৈঠকে আপনি আঙুলটা টপ করে জাগে টপ করে নামিয়ে দিলেন কেন? এটা কে শিখালো আপনাকে? আপনার ওই মোল্লাকে বলবেন যে এই হাদিসটা কোথায় আছে আরবিতে লেখা, যে একবার টপ করে জাগে টপ করে নামিয়ে দিতে হবে, এটা হাদিসটা দেখতে চাচ্ছি। সূর্য পশ্চিম দিকে উঠে যাবে, মোল্লা হাদিস দেখাতে সহি না, জয়ীফ না। কি হাদিস? এটা জাল হাদিস দেখতে চাইবেন, যে কোথায় আরবিতে লেখা আছে, কোথায়। বুঝেননি? ও বলছে জাল প্রমাণ করা লাগবে ওর সালাত। জালেরও জাল ওদের সালাত। বুঝেননি? ওই অস্তিত্ব নাই ওদের সালাতের। আবার বলে না যে পুরুষ নাভির কি নিচে আর মহিলা বুকের ওপরে। একটা জাল হাদিস চাইবেন। কি হাদিস? না জাল। কোন হাদিসের কিতাবে লেখা আছে আরবিতে একটু দেখতে চাচ্ছি। জাল হাদিসও নাই। কত গাঁজাখুরি আমল চালু আছে। তাহলে বলবে কে? কাতারে দাঁড়াচ্ছে 4 আঙুল ফাঁক রেখে, আধা ফাঁক রেখে, আপনি বলবেন যে এই যে দাঁড়াচ্ছেন একটা দলিল দেন, সহি না, জয়ীফও না। কি দলিল? জাল। কথা বুঝেছেন? কত গাঁজাখুরি আমল চালু আছে। অথচ সালাতে দাঁড়াতে হবে, ওখানে রাসূলের সুন্নাহ আছে, কি পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানো। জায়নামাজের দোয়া আবিষ্কার করেছে, কি ইন্নী ওয়াজহাতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। সহি না, জয়ীফ না। কি দলিল চাইবেন তাদের কাছে? একটা জাল দলিল দেন। কোথায় এটা? এটা আরবিতে কোথায় লেখা আছে? কোন হাদিসের কিতাবে? কথা বুঝেছেন? ওদের সালাতের ফার্স্ট টু লাস্ট ও সালাত জাল প্রমাণ করা লাগবে। আরে তোর সালাত জালেরও জাল। চ্যালেঞ্জ আপনি দেখান যে সালাতের পূর্বে মুখে নিয়ত বলা লাগবে, কোন হাদিসে আছে? আমি জয়ীফ হাদিস চাচ্ছি না, আমি একটা কি হাদিস চাচ্ছি? জাল। ওটাও দেখাক। আঙুল টপ করে একবার জাগাতে হবে, নামাতে হবে, একটা জাল হাদিস চাই। নারী বুকের উপরে পুরুষ বুকের নিচে একটা জাল হাদিস আমি দেখতে চাই। ও মারা যাবে, ওর দাদা, ওর নাতি, ওর পুতি সব মারা যাবে। মারা যেতে যেতে সূর্য পশ্চিমে উঠবে, একটা আরবিতে একটা জাল হাদিসও তারা দেখাতে পারবে না। এদেশের মানুষ সালাত শুরু করার পূর্বে 8টা বেদাত করে। কয়টা? সালাত শুরুই করেনি, তার পূর্বে 8টা বেদাত। তার একটা হচ্ছে ওই যে জায়নামাজ বিছিয়ে দোয়াটা মেরে দিল, ওটা কি বেদাত। বেদাতের উপরে কার লানত? তার ফরজ নফল ইবাদত কি হবে না? বাতিল। খুব আমি কিভাবে বোঝাবো যে বেদাতের ভয়াবহটা কি? এইভাবে তো আপনাকে বোঝানো যাবে না। সালাত শুরুই হয়নি, এখনো শুরু কেবল প্রস্তুতি নিচ্ছে। কয়টা বেদাত করে তারা? 8টা। এক হচ্ছে জায়নামাজ দোয়া বানায়ছে, জায়নামাজের দোয়া বলে দোয়া শরীয়তে নাই। 2 নম্বর বেদাত মুখের নিয়ত বলা। 3 নম্বর বেদাত ইমাম আলাদা একটা নিয়ত বলে, আনা ইমামু হাদারা ওমা ইয়াহদুরুন, ওটা আলাদা একটা নিয়ত। 4 নম্বর বেদাত একামত শুরু থেকে শেষ পর্যন্ত হুজুর বায়ের সাথে পাগড়ি পাচা শুরু করে দিচ্ছে। বলছে যে পাগড়ি পরে সালাত আদায় করা পাগড়িবিহীন 70 রাকাতের সালাতের সমান, পাগড়ি পরে 1 জুমা পড়া পাগড়িবিহীন 7 জুমার সালাতের সমান। একেবারে টাটকাগুলি জাল হাদিস। পাগড়ি টুপির ব্যাপারে ফজিলতের ব্যাপারে কোনো হাদিস আসেনি, পড়তে পারেন এগুলা। কথা বুঝেননি? এটা সাহাবিদের একটা লেবাস। সাহাবিরা রুমাল পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরে সালাত আদায় করেছেন বা সবসময় পাগড়ি পরেছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদাত মানে অভ্যাসগত সুন্নাত। কথা বুঝেননি? কেউ যদি দেয় আলহামদুলিল্লাহ,
কিন্তু পাগড়ি টুপির একটা ফজিলত সম্পূর্ণ পৃথিবীতে কোনো হাদিস নাই। আর হাদিস তৈরি করেছে পাগড়ি পরে সালাত আদায় করলে 70 গুণ সওয়াব বেশি, যার কোনো সনদই নাই পৃথিবীতে, এমনিতেই চলছে। তাহলে কয়টা বেদাত হলো এ পর্যন্ত? গণেননি? চারটা হয়েছে। আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, একামাত দিচ্ছে এখন কে? মুয়াজ্জিন। তখন বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একামাতের জবাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা বেদাত। ফাকুলু মিসলা মা ইয়াকুলু মুয়াজ্জিন, বুখারী মুসলিমের হাদিসে রাসূল বলছেন মুয়াজ্জিন যা বলে তাই বলো। আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনাকে বলতে হবে কি? আজান একামতের বাহিরে যদি নবীর নাম শুনেন তখন দরুদ। শরীয়ত মানতে, এটা হচ্ছে মানহাজ। এটাই কি মানহাজ? এই মানহাজটা বোঝাতে আমার মনে হয় যে আরো 100 বছর লাগবে বাংলাদেশে। মানে দলিল থাকলে হবে না, দলিল থাকার পর আমল বেদাত হবে যদি ওটা জায়গা মতো আমলটা না করা হয়। কথা বুঝেননি কথা? ওই যে 2 আজান দেওয়া আমরা বেদাত বলি, কিন্তু 2 আজানের দলিল তো আছে আর নাই? কথা বুঝেননি? 2 আজানের দলিল নাই, উসমান দেয়নি, কিন্তু কারণ জানতে হবে। ও দিয়েছে কোথায়? বাজারে, মানুষের ভিড় ছিল, ব্যবসায় ব্যস্ত ছিল, তাই বলেছে কি, ওটা তার ইস্তেহাত। ওই কারণ এখনো যদি থাকে এখনো দেওয়া যাবে, কিন্তু এখন ওই কারণ আছে? আছে, কারণ আছে, বাজারে মানুষ করছে, কিন্তু মাইকের তো ব্যবস্থা আছে। আর তারপর উসমান রাদিয়াল্লাহু দিয়েছেন কোথায়? বাজারে, আর আমরা মারে দিই কোথায়? মসজিদে। হলো, এটা হলো উসমানের আজানও তো না আপনার, তার মানে মসজিদে 2 আজান দেওয়া কি বেদাত? বলেন বেদাত বলেন, আর সাহস করেন, কি আশ্চর্য কথা। ফেসবুকে শুধু ওই মুফতিগিরি করেন না, মাঠে আমরা আছি, গালি আমাদেরকেই খেতে হয়, তাই না? একটু ভুল হলেই কি মাইরে দিচ্ছে, চলবে না, একে হটাও, বেটা তুমি আসো, এসব কথা বলে দুটা। মানহাজ বুঝেন আপনি? কোনটা বোঝাতে আমি মানহাজের কথা নিয়ে আসলাম? সালাতের পূর্বে 8টা বেদাত। তাহলে এই যে কি, এটা কত নম্বর হলো? 5। এরপরে 6 নম্বর আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ। দেখবেন যে এই যে বৃদ্ধাঙ্গুলি চুমা দিয়ে চোখ মাসা করছে, হ্যাঁ, ও কাতারে দাঁড়িয়েই। আমি কি মিথ্যা বলছি নাকি? আমল নাই? আচ্ছা, তাহলে কয়টা হলো? 6টা। 8টা বললাম, মনে না, আমার খাতায় লেখা আছে। আর একটা হচ্ছে, হ্যাঁ, একামাত শুরুই হয়নি, ইমাম সাহেব বলছেন আপনারা দাঁড়ান, কাতার সোজা করেন না। এই দায়িত্ব, একামাত দেওয়ার দায়িত্ব। একামাত মানে দাঁড়ানো, একামাত মানে কি? দাঁড়ানো। একামাত হবে, মুসল্লি দাঁড়াবে, এরপরে ইমাম মুখ ঘুরিয়ে বলবে কাতার সোজা করুন, পায়ে পা, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান। আর একটা আছে 8 নম্বর বেদাতটা, মনে নাই। হ্যাঁ, আচ্ছা, ও না না, আমার গবেষণায় 8টা, আরো ধরায় দিবেন, আরো হতে পারে না, 16টা হতে পারে। হ্যাঁ, আর একটা হচ্ছে যে হাইয়া আলাস সালাহ, না কদকামাতিস সালাহ বলে না মুয়াজ্জিন, কদকামাতিস সালাহ, তখন বলে আকামাল্লাহু ওয়া আদামাহা, একটা দোয়া আছে, ওরা বলে, ওই যে বেদাতিরা বলে। এটার কোনো দলিলই নাই। তাহলে 8টা হলো। আপনারা আরো গবেষণা করে আমাকে বলে দিবেন, আমি বলে দিব, তাই না? পরে বলে দিবেন। তাহলে কয়টা বেদাত হলো? অন্তত 8টা তো হলো। সালাত শুরুই করেনি, কয়টা বেদাত? শুরুই হয়নি এখনো। কথা বুঝেননি? ওর সালাত আছে না মামুর বাড়ি গেছে? বেদাত করলে কার ইবাদত কবুল হয় না? বুখারী মুসলিমের হাদিস। আপনি কি বলছেন? সুন্নাহর উপর আমল করেন। আশ্চর্য। আজকে এই সহি আকীদা মানহাজ পোষণ করার কারণে কত ভাইয়েরা নির্যাতিত হচ্ছে। এরা ওই যে কিছুদিন আগে নোয়াখালীতে একটা ছেলেকে মারছে না মসজিদে, কি ওর অপরাধটা কি? চুরি করে ধরা পড়ছিল, জুতা চুরি করে, তাই না? তো কি অপরাধ? জোরে আমিন বলা, তাই না? এটা একটা অপরাধ। চিন্তা করেন এরা গেছে কোথায়? এই বেদাতিরা কত ইসলাম বিদ্বেষী, রসুলের হাদিস বিদ্বেষী, কত সুন্নাহ বিদ্বেষী। এরা অপরাধটা কি? জোরে আমিন বলেছে, পিটাও। চিন্তা করেছেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জোরে আমিন বলা সহ্য হয় না ইহুদিদের। কাদের? কাদের গা জ্বলে জোরে আমিন শুনলে? ইবনে মাজার 856 নম্বর হাদিস। রাসূল বলছেন ইহুদিদের গা জ্বলে। মুসলমানেরা, সাহাবীরা যখন আমিন বলতো, আচ্ছা সাহাবীরা যদি মনে মনে চুপে চুপে আমিন বলতো, ইহুদিরা শুনতে পেত? কথা বুঝেননি? সাহাবীরা জোরে আমিন বলে, এটা দেখে গা জ্বলে কাদের? আর এখন গা জ্বলে কাদের?
বেদাতিদের। তার মানে ওরা কি? ওরা ইহুদির চাইতে খারাপ। ওরা ইহুদির চাইতে খারাপ। জুমার খুতবাই ভালো আপনাকে বলতে পারছি না। আরও ওদের বৈশিষ্ট্য আছে ইহুদিদের মতো বৈশিষ্ট্য। 3 মিনিট যোগ করে ইফতার করে কারা? মানে দেরিতে ইফতার করে কারা? ওরা লিখেই দিয়ে থাকে সূর্য অস্ত যাবে 6:45 আর ইফতারের সময় 6:48, মারে দিল কয় মিনিট? আর রাসূল বলছেন সহিহ বুখারীর 1954 নম্বর হাদিস, ইদা গরাবাতি শামস ফাকাদ আফতারাস সায়েম। সূর্য ডোবার সাথে সাথে সায়েম কি করবে? ইফতার করবে। ওরা 3 মিনিট দেরিতে ইফতার করে। রাসূল স্পষ্ট বলেছেন লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, 3 মিনিট 5 মিনিট দেরিতে ইফতার করে ইহুদি খ্রিস্টানেরা। কারা? তাহলে দালালি করলো কারা? আর আমাদেরকে বলে না ইহুদি খ্রিস্টানের দালাল। ওরা দালালি করে অপরাধটা আমাদের উপরে চাপায় দেয়। ও মানে দুনিয়াবি রাজনীতির মতো এক দল গাড়ি পুড়িয়ে আর এক দলের নাম মারিয়ে দেয়, তাই না? এরা হলো বৈষয়িক দিকে দুর্নীতি করছে, আর এই বেদাতি কাঠমোল্লারা ধর্মের ক্ষেত্রে এরা দুর্নীতিবাজ করছে। এরা কথা বুঝেছেন? এরা এত খারাপের খারাপ। এরা আল্লাহ বিদ্বেষী, এরা রসুল বিদ্বেষী, এরা হাদিস বিদ্বেষী। বেদাতি মোল্লারা এত খারাপের খারাপ, জোরে আমিন বলে রাফালায় দেন করে মসজিদ ভেঙে দেয়, দেয়নি? আর এটা তো হিন্দু ইহুদি খ্রিস্টানের চাইতে খারাপ। পৃথিবীতে কোনো ইতিহাস নাই যে ইহুদি খ্রিস্টান মুসলমানের মসজিদ ভেঙেছে। আপনি বলবেন যে ওই যে জেরুজালেম, আর ওটা রাজনীতিক ইস্যু। ওটা জেরুজালেমে যে দখল করছে ওটা কিসের ইস্যু? ওটা রাজনীতিক। ওই জায়গা তাদের প্রয়োজন, তারা একটা টাওয়ার তৈরি করবে, এই জন্য ওই জায়গা তারা লাগবে। অন্য কোনো মসজিদ ভাঙতে গেছে? আর ইহুদি খ্রিস্টানের আকীদাও নয় মুসলমানের মসজিদ ভাঙা। আর জোরে আমিন রাফালায় দেন করে এরা আহলে হাদিসের। এই যে সালতা থানা তো ভেঙে দিল না, ওদিকে ময়মনসিংহের নেত্রকোনা তো ভেঙে দিয়েছে, ফরিদপুর ভেঙে দিয়েছে, ভোলাতে ভেঙে দিয়েছে। কি অপরাধ? এরা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে, এরা জোরে আমিন বলে রাফালায় দেন করে। এরা এত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর দুশমন, এরা এত খারাপ বেদাতিরা। এরা যদি সুযোগ পায় এরা কাবা ঘরও ভেঙে দিবে। এরা কোনটা ভেঙে দিবে? কাবা ঘরে জোরে আমিন হয় না? এই বেদাতি মোল্লা মানে এক একটা শয়তানের দালাল। এরা কি? শয়তানের এরা চেলা। এরা এক একটা বেদাতি মোল্লা মানে কি? দেখেন বলছে যে ওহাবিদের পিছনে সালাত আদায় করা যাবে না। ওহাবিদের পিছনে, ওহাবি কারা? যারা 12 তাকবীরের সালাত আদায় করে, রাফা দালিল করে, জোরে আমিন বলে, পায়ের সাথে পা মিলাই, এরা কি? ওহাবি। এদের পিছনে সালাত হবে না। এরা জাতে মাতাল, এত ইবলিশের চেলা। এরা ফতোয়া দেয় ওহাবিদের পিছনে সালাত হবে না, কিন্তু মক্কাতে ঠিকই ইমামের পিছনে সালাত আদায় করে আসে। এরা হজ করতে গিয়ে কার পিছনে সালাত আদায় করে? এরা মক্কার ইমাম 12 তাকবীরে সালাত আদায় করে না, জোরে আমিন বলে না, পার সাথে পা মিলায় না, রাফা দান করে না। মানে ওর ফতোয়াতে ওরই সালাত হয়নি, ওরই হজ বাতিল। কথা বুঝেছেন কিছু? এরা কত খারাপের খারাপ। রাসূলের সুন্নাহ মানতে হবে। ফুপুর সাথে সম্পর্ক নাই, বাপের সাথে সম্পর্ক নাই, 5 পয়সা পরোয়া করি না। আমাকে সুন্নাহ মানতে হবে কার? রাসূলের। রাসূল সাল্লাল্লাহু বলছেন জেল হবে, ফাঁসি হবে, জুলুম হবে। মাওলানা আকরাম খান সেই সময় বলেছিলেন, মাওলানা আকরাম খার বুকে বুলেট দিয়ে বলছেন এই আপনার বুক ঝাঁঝরা করে দেব। মাওলানা আকরাম খা বলেছিলেন বুলেট ফুঁড়ে মাওলানা আকরাম খার শরীর থেকে যত ফোঁটা রক্ত আজকে ভারতবর্ষের মাটিতে ঝরবে, তত ফোঁটা এই পৃথিবীতে এক একটা করে মাওলানা আকরাম খা তৈরি হবে ইনশাআল্লাহ। আপনি কয়টা মসজিদ ভেঙে দিবেন? আরো 10টা হবে ইনশাআল্লাহ। হবে না? সুন্নাহর বিজয় হবে। ফেরাউন ডুবে মরেছে, নমরুদ জুতার বাড়ি খেয়ে বিদায় নিয়েছে। সুন্নাহর উপরে যারাই আক্রমণ করবে আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন ইনশাআল্লাহ। আজ হোক আর কাল হোক করবেন। সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করেন। ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন লিল মুতামাসসিকি ফি আজরু 50 শাহিদা মিনকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শেষ জামানায় আমার একটা সুন্নাহকে যারা আঁকড়ে ধরে আমল করবে আল্লাহ তাদেরকে 50 জন শহীদদের সমান নেকি দিবেন। অত সস্তা না, অত সস্তা না। আপনি দাওয়াতি মাঠে সুদের ব্যাপারে বক্তব্য দেন, ঘুষের দুর্নীতির ব্যাপারে বক্তব্য দেন, বাঘের মতো গর্জন করে মাঠ গরম করা বক্তৃতা দেন, সবাই বাহবা দিবে। কিন্তু শিরক বেদাতের বিরুদ্ধে বক্তব্য দেন, তখনই বলবে এই যে ফিতনাবাজ, এই যে দালাল। গালি কাদের শুনতে হয়? আমাদের শুনতে হয়। কথা বুঝেননি? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। ইত্তেবায়ে সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর অনুসরণ। ওই যে কোরআন তেল হচ্ছে সাদাকাল আজিম, জুমার দিন 80 বার দরুদ পড়লে 80 বছরের পাপ ক্ষমা।
মানে পাপ ক্ষমা পীর সাহেব নিয়ে নিয়েছে, পাপ ক্ষমা করবে। পাপ ক্ষমা করতে পারে কে? আল্লাহ। যাক, এটা এক ধারাবাহিক আলোচনা, অনেক লম্বা, আপনি তো শেষ করতে পারবো না। তো এতটুকুন বুঝালাম, বেদাতের বিরুদ্ধে সোচ্চার ছিলেন স্বয়ং সাহাবী কেরাম, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ঘুষি কাকে? শুধু নাবিকার জায়গায় কি লাগাই দিছে? রসুলিকা। আর আপনি নিয়ত তৈরি করে ফেলেছেন, ওজুর দোয়া তৈরি করেছেন, কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আজিম তৈরি করেছেন, খতমে দোয়ায় খতমুল কোরআন তৈরি করেছেন। এই হুজুরের কি হতো? রাসূল বেঁচে থাকলে ফাঁসি হতো, ফাঁসি। কি হতো বুঝেছেন? যদি সঠিক ইসলামটা কায়েম থাকতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী হওয়ার তৌফিক দান করুন। সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ মানতে হবে, এর বাইরে কোনো পথ নেই।